মোহাম্মদ সিরাজকে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড টি-20 সিরিজ থেকে রেস্ট দেওয়া হয়েছে। রেস্টের নামে ড্রপ করা হয়েছে। মোহাম্মদ সিরাজের বিপরীতে প্রাসিদ কৃষ্ণাকে রিপ্লেস করা হয়েছে। মোহাম্মদ সিরাজকে যে ফরম্যাটে রেস্ট লাগে সেই ফরম্যাটে না দিয়ে টি-20 এবং ওডিআইতে রেস্ট দাও। মোহাম্মদ সিরাজকে তো আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে রেস্ট দিতে পারতে, কিন্তু তা আবার দিয়ে তাকে টি-20 এবং ওডিআইতে রেস্টের নামে ড্রপ করো তোমরা। মোহাম্মদ সিরাজকে টেস্টে 5 দিন বোলিং করায় কুত্তার মতন বোলিং করাও, যেসব মন চায় সেসব বল করাও, আর ওডিআই এবং টি-20তে তোমরা ড্রপ করে দাও। মোহাম্মদ সিরাজ আইপিএলে খুবই অসাধারণ বোলিং করে জিটিকে ফাইনালে নিয়ে গিয়েছিল। মোহাম্মদ সিরাজ পাওয়ার প্লেতে এবার প্রায় সব ম্যাচে উইকেট নিয়েছে টি-20তে, কিন্তু তোমরা টি-20তে মোহাম্মদ সিরাজকে চান্স দিচ্ছ না, রেস্টের নামে ড্রপ করে দাও। এগুলো কোন রকমের রাজনীতি ভাই? একজন প্লেয়ারকে টেস্টের মধ্যে দৌড় পারাবা, টি-20তে ভালো করে কিন্তু টি-20তে চান্স দিবা না। মোহাম্মদ সিরাজের নিয়ে খুবই খারাপ লাগে। সে এত কষ্ট করে দিন রাত মেহনত করে বল করে, কিন্তু তারপরেও তোমরা তাকে চান্স দিও না। মোহাম্মদ সিরাজের সাথে এত অন্যায় কেন? তোমরা কি তাকে এক ফরম্যাটেই সীমিত করে রাখবা? টি-20 এবং ওডিআইতে নিবা না নাকি? মোহাম্মদ সিরাজের জন্য খুবই খারাপ লাগে। সে এক ফরম্যাট খেলে, কিন্তু সে এক ফরম্যাটের প্লেয়ার না। আজ পর্যন্ত মোহাম্মদ সিরাজের ইনজুরি হয় নাই। টেস্টে এত বোলিং করে, এত ওভার ডালে, কিন্তু তারপরে মোহাম্মদ সিরাজের এখন পর্যন্ত ইনজুরি হয় নাই। সেই প্লেয়ারকে তোমরা টেস্টে রেস্ট না দিয়ে তোমরা ওডিআই এবং টি-20তে রেস্ট দাও। তো এই সিদ্ধান্ত মধ্যে তোমরা কি বলতে চাও? তোমাদের মতামত জানাও কমেন্টে।